সন্তান হারানোর বেদনায় ওঝরে কাঁদছেন মা। এই শোকের সান্ত্বনা কি? সন্তান হারানোর বেদনা কেবল ভুক্তভোগীরাই জানেন। বাবার কাঁধে ছেলের মরদেহের মতো ভার হয়তো আর কিছু নেই। আর সেই মরদেহ একজন নয়, দুইজন নয়, তিনজন। হ্যাঁ, তিনজন প্রিয় সন্তান হয়, তখন কোনো ভাষাতেই তা প্রকাশ করা যায় না। তিনজন সন্তানকে হারিয়ে উমায়ের বাপ্পি এবং আরিয়ানের বাবা মায়ের কাছে এখন জীবনটাই যেন বিষাদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে 3 শিশুকে হারিয়ে দিশাহারা পরিবার কি করে ভুলে থাকবেন প্রিয় সন্তানদের এই অকাল বিদায়ে। বিরিয়ানি দিলে আমার একটা কুকের বোতল দিয়া দিও, আমার মাই গড, আমার একটা কুকের কিনে দিও। ছুটির ঘন্টা বাজলেই ঘরে ফেরার কথা ছিল উমায়ের। স্কুলে যাবার সময় মা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। ফিরে এসে মায়ের হাতে আর খাওয়ার ভাগ্য হয়নি উমায়ের। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর এই শিক্ষার্থী ঘরে ঠিকই ফিরলেন, তবে নিথর দেহে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। স্কুল ড্রেস হাতে নিয়ে ঘ্রাণ শুকে ছেলেকে খুঁজে ফিরছেন মাহমুদা হোসেন। উমায়ের চাঞ্চল্যে যে ঘর উচ্ছলতায় ভরপুর থাকতো, সেখানে এখন কেবলই নীরবতা। বাবার স্কুলের গেটের সামনে দাও দাও আগুন জ্বলছে, শত শত সেনাবাহিনী পোলাপান বের করতেছে, কিন্তু আমার বাবাটার বের হচ্ছে না। আমার গলি যা একসাথে দুজনে সকালে আজকে স্কুলে গিয়েছি। আমি ডানের বিল্ডিং এ ঢুকেছি, আমার সোনা সোজা গিয়ে ঢুকেছে, আমি আর যেতে নিয়ে আসতে পারি নাই। একই পরিবারের 3য় শ্রেণীর ছাত্র বোরহান উদ্দিন বাপ্পি বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় প্রাণ হারায় ওমায়ের এই চাচাতো ভাইও। সন্তান হারানোর এই বাবা সান্ত্বনা পাবেন কিভাবে? মানে আমার 2টা ছেলেরে সবাই গর্ব করে কইতো যে হ্যাঁ 2টা ছেলেই, এটাই হ্যাঁ সম্পদ, আর কিছু না। যে ভবিষ্যতে আমার ছেলের মতো অকালে প্রাণ যাতে না দিতে হয়, সরকার এই ব্যবস্থা নেবে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই একই পরিবারে আরও এক শিশুর প্রাণ হারিয়েছেন। মাইলস্টোনের 4র্থ শ্রেণীর ছাত্র আরিয়ানও চলে গেছে না ফেরার দেশে। বাদ জোহর এই 3 জনের একসঙ্গে জানাজা হয় দিয়াবাড়ির তারারকেট মসজিদের সামনে। একসাথে স্কুলে যেত, খেলাধুলা করত, তারা আজ একই সাথে শায়িত হলো, পাশাপাশি 3 কবরে। এমন ঘটনায় কেবল পরিবার নয়, পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। এই এলাকায় আরও একাধিক ব্যক্তি বা বাচ্চা এবং অভিভাবক শহীদ হয়েছেন। আমরা আসলে দুঃখ রাখার জায়গা পাচ্ছি না, বলারও কোনো ভাষা আমাদের নাই। আমরা চেষ্টা করি যে আমরা এই যে বিপদগ্রস্ত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো পাশে থাকার জন্য। আজকে এখানে জানাজা এসেছি, আমাদের নির্দেশনা হচ্ছে যে প্রতিটি পরিবারের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। প্রিয় সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে কিভাবে নিজেকে ধরে রাখবেন এই মা, সেই প্রশ্নের জবাব নেই কারো কাছে। হাবিবুর রহমান, ভয়েস নিউজ, ঢাকা।